আপনি কি কখনো ভেবেছেন সকল দেবতার বাহনের পেছনে একটা গভীর রহস্য থাকে? কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের বাহন কেন হাতি? শক্তিশালী, বিশাল আর রাজকীয় এই প্রাণীটির সঙ্গে সৃষ্টির দেবতার সম্পর্ক কি? আজকের এই ভিডিওতে জানবেন সেই অবাক করা পৌরাণিক কাহিনী যা 99% মানুষ জানে না। হিন্দু ধর্মে বিশ্বকর্মা ঠাকুর হলেন দেবতাদের প্রধান স্থপতি। স্বর্গের রাজপ্রাসাদ থেকে শুরু করে দেবতাদের অস্ত্র সবকিছুই তার সৃষ্টি। ত্রিশূল, সুদর্শন চক্র, বজ্র সবই তার অলৌকিক কারিগরির নিদর্শন। তিনি শুধু নির্মাতা নন, তিনি হলেন সৃষ্টিশীলতা, প্রযুক্তি ও শিল্পকলার প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, এত দেবদেবীর মধ্যে বিশ্বকর্মা ঠাকুরের বাহন হিসেবে হাতিকেই কেন বেছে নেওয়া হলো? পৌরাণিক বিশ্বাস অনুযায়ী হাতি মানে শুধু শক্তি নয়, হাতি হলো ধৈর্য, স্থিরতা, বুদ্ধি এবং বিশাল কর্মক্ষমতার প্রতীক। যেমন একটি বিশাল প্রাসাদ তৈরি করতে লাগে অসীম ধৈর্য ও শক্তি, ঠিক তেমনি হাতি সেই শক্তির প্রতিচ্ছবি। একবার দেবলোকের জন্য এক বিশাল স্বর্ণগড়ি নির্মাণের দায়িত্ব পড়ে বিশ্বকর্মা ঠাকুরের উপর। কাজ ছিল অত্যন্ত কঠিন। পর্বতসম পাথর, বিশাল স্তম্ভ আর অগণিত নির্মাণ সামগ্রী বহন করা অসম্ভব হয়ে পড়ে। তখন দেবরাজ ইন্দ্র তার ঐশ্বরিক হাতিকে বিশ্বকর্মার কাজে সাহায্যের জন্য পাঠান। সেই হাতি তার অপরিসীম শক্তি দিয়ে পুরো নির্মাণ কাজ সফল করে তোলে। এরপর থেকে হাতিকে বিশ্বকর্মা ঠাকুরের বাহন হিসেবে মানা শুরু হয় বলে বিশ্বাস করা হয়। হাতি শুধু শক্তির প্রতীক নয়, এটি সৌভাগ্য, সমৃদ্ধি ও স্থায়িত্বের প্রতীক। বিশ্বকর্মা পুজোর দিনে তাই অনেক কারখানা, দোকান বা গাড়িতে হাতির প্রতীক ব্যবহার করা হয়, কারণ বিশ্বাস করা হয় হাতির আশীর্বাদে কাজে আসে উন্নতি ও সাফল্য। তাই আজ থেকে যখনই বিশ্বকর্মা ঠাকুরের ছবি দেখবেন, তার বাহন হাতির পেছনে এই গভীর রহস্য মনে পড়বে। শক্তি, ধৈর্য আর সৃষ্টিশীলতার এই মিলনই বিশ্বকর্মা ঠাকুরের প্রকৃত বার্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও এরকম রহস্যময় পৌরাণিক কাহিনী শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।